তুমি আমার সাথে আসো। ইউ কাম উইথ মি। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, উইথ মি মানে আমার সাথে। ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসো। তুমি এখান থেকে যাও। ইউ গো ফ্রম হিয়ার। এখানে ইউ মানে তুমি, গো মানে যাও, ফ্রম মানে থেকে, হিয়ার মানে এখান। ইউ গো ফ্রম হিয়ার অর্থাৎ তুমি এখান থেকে যাও। আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, উইথ ইউ মানে তোমার সাথে। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। তুমি আজ খুব ব্যস্ত দেখাচ্ছ। ইউ লুক ভেরি বিজি টুডে। এখানে ইউ মানে তুমি, লুক মানে দেখানো, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। ইউ লুক ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি আজ খুব ব্যস্ত দেখাচ্ছ। আমি একটু পরে আসছি। আই এম কামিং আফটার এ হোয়াইল। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, আফটার এ হোয়াইল মানে একটু পরে। আই এম কামিং আফটার এ হোয়াইল অর্থাৎ আমি একটু পরে আসছি। সে আমার কথা মন দিয়ে শুনছে। হি ইজ লিসেনিং টু মি কেয়ারফুলি। এখানে হি মানে সে, লিসেনিং মানে শুনছে, টু মি মানে আমাকে, কেয়ারফুলি মানে মন দিয়ে। হি ইজ লিসেনিং টু মি কেয়ারফুলি অর্থাৎ সে আমার কথা মন দিয়ে শুনছে। তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে? আমি আজ বাড়িতে থাকছি। আই এম স্টেইং অ্যাট হোম টুডে। এখানে আই মানে আমি, স্টেইং মানে থাকছি, অ্যাট হোম মানে বাড়িতে, টুডে মানে আজ। আই এম স্টেইং অ্যাট হোম টুডে অর্থাৎ আমি আজ বাড়িতে থাকছি। সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড। এখানে হি মানে সে, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মানে জন্য, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধু। হি ইজ ওয়েটিং ফর হিজ ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। আমরা একসাথে কাজ করছি। উই আর ওয়ার্কিং টুগেদার। এখানে উই মানে আমরা, ওয়ার্কিং মানে কাজ করছি, টুগেদার মানে একসাথে। উই আর ওয়ার্কিং টুগেদার অর্থাৎ আমরা একসাথে কাজ করছি। তুমি কি এখন সময় পাবে? উইল ইউ গেট টাইম নাও। এখানে ইউ মানে তুমি, গেট মানে পাওয়া, টাইম মানে সময়, নাও মানে এখন। উইল ইউ গেট টাইম নাও অর্থাৎ তুমি কি এখন সময় পাবে? আমি ধীরে ধীরে শিখছি। আই এম লার্নিং স্লোলি। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, স্লোলি মানে ধীরে ধীরে। আই এম লার্নিং স্লোলি অর্থাৎ আমি ধীরে ধীরে শিখছি। তুমি কি এখানে বসবে? উইল ইউ সিট হিয়ার। এখানে ইউ মানে তুমি, উইল ইউ মানে তুমি কি, সিট মানে বসা, হিয়ার মানে এখানে। উইল ইউ সিট হিয়ার অর্থাৎ তুমি কি এখানে বসবে? সে তার কাজ শেষ করছে। হি ইজ ফিনিশিং হিজ ওয়ার্ক। এখানে হি মানে সে, ফিনিশিং মানে শেষ করছে, হিজ ওয়ার্ক মানে তার কাজ। হি ইজ ফিনিশিং হিজ ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করছে। তুমি কি একটু সাহায্য করবে? উইল ইউ হেল্প এ লিটিল। এখানে ইউ মানে তুমি, উইল ইউ মানে তুমি কি, হেল্প মানে সাহায্য করবে, এ লিটিল মানে একটু। উইল ইউ হেল্প এ লিটিল অর্থাৎ তুমি কি একটু সাহায্য করবে? আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করি, ইউ মানে তোমাকে। আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। সে আজ খুব খুশি আছে। হি ইজ ভেরি হ্যাপি টুডে। এখানে হি মানে সে, ভেরি হ্যাপি মানে খুব খুশি, টুডে মানে আজ। হি ইজ ভেরি হ্যাপি টুডে অর্থাৎ সে আজ খুব খুশি আছে। আমি একা যেতে ভয় পাচ্ছি। আই এম অ্যাফ্রাইড গো অ্যালন। এখানে আই এম মানে আমি, অ্যাফ্রাইড মানে ভয় পাওয়া, গো মানে যাওয়া, অ্যালন মানে একা। আই এম অ্যাফ্রাইড গো অ্যালন অর্থাৎ আমি একা যেতে ভয় পাচ্ছি। তুমি আমার সাথে এসো। ইউ কাম উইথ মি। এখানে ইউ মানে তুমি, কাম মানে এসো, উইথ মানে সাথে, মি মানে আমার। ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে এসো। আমি এটা সমর্থন করি। আই সাপোর্ট ইট। এখানে আই অর্থ আমি, সাপোর্ট অর্থ সমর্থন করি, ইট অর্থ এটা। আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি। আমি শুনতে পাইনি।
আই ডিডেন্ট হিয়ার, এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শোনা, ডিডেন্ট হিয়ার অর্থ শুনতে পাইনি। আই ডিডেন্ট হিয়ার অর্থ আমি শুনতে পাইনি। সে আমাকে গালি দিয়েছে। হি অ্যাবিউজড মি, এখানে হি অর্থ সে, অ্যাবিউজড অর্থ গালি দিয়েছে, মি অর্থ আমাকে। হি অ্যাবিউজড মি অর্থ সে আমাকে গালি দিয়েছে। এটা আমার প্রিয়। ইট ইজ মাই ফেভারাইট, এখানে ইট অর্থ এটা, মাই অর্থ আমার, ফেভারাইট অর্থ প্রিয়। ইট ইজ মাই ফেভারাইট অর্থ এটা আমার প্রিয়। এটা সবচেয়ে ভালো। ইট ইজ দ্য বেস্ট, এখানে ইট অর্থ এটা, বেস্ট অর্থ সবচেয়ে ভালো। ইট ইজ দ্য বেস্ট অর্থ এটা সবচেয়ে ভালো। আমি এটা আগেই জানতাম। আই অলরেডি নিউ দ্যাট, এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ আগেই, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট অর্থ আমি এটা আগেই জানতাম। দয়া করে তাকে আসতে বলো। প্লিজ টেল হিম টু কাম, এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, কাম অর্থ আসা, টু কাম অর্থ আসতে। প্লিজ টেল হিম টু কাম অর্থ দয়া করে তাকে আসতে বলো। আমি ব্যাপারটা দেখছি। আই সি দ্য ম্যাটার, এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখা, ম্যাটার অর্থ বিষয়টা। আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা দেখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতের লেখা ভালো করুন। ইমপ্রুভ ইওর হ্যান্ড রাইটিং, এখানে ইমপ্রুভ অর্থ ভালো করা, ইওর অর্থ আপনার, হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা। ইমপ্রুভ ইওর হ্যান্ড রাইটিং অর্থ আপনার হাতের লেখা ভালো করুন। তুমি কি এখানে দাঁড়াবে? উইল ইউ স্ট্যান্ড হিয়ার, এখানে ইউ অর্থ তুমি, স্ট্যান্ড অর্থ দাঁড়াবে, হিয়ার অর্থ এখানে। উইল ইউ স্ট্যান্ড হিয়ার অর্থ তুমি কি এখানে দাঁড়াবে? আমি একটু পরে ফোন করব। আই উইল কল লেটার, এখানে আই অর্থ আমি, কল অর্থ ফোন করা, লেটার অর্থ পরে। আই উইল কল লেটার অর্থ আমি একটু পরে ফোন করব। আমরা এখন বাড়িতে বসে আছি। উই আর সিটিং অ্যাট হোম নাও, এখানে উই অর্থ আমরা, সিটিং অর্থ বসে আছি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। উই আর সিটিং অ্যাট হোম নাও অর্থ আমরা এখন বাড়িতে বসে আছি। তুমি কি আমার সাথে কথা বলবে? উইল ইউ টক উইথ মি, এখানে ইউ অর্থ তুমি, টক অর্থ কথা বলা, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ টক উইথ মি অর্থ তুমি কি আমার সাথে কথা বলবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ, এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি। সে আজ খুব খুশি। হি ইজ ভেরি হ্যাপি টুডে, এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। হি ইজ ভেরি হ্যাপি টুডে অর্থ সে আজ খুব খুশি। আমরা একসাথে খাচ্ছি। উই আর ইটিং টুগেদার, এখানে উই অর্থ আমরা, ইটিং অর্থ খাচ্ছি, টুগেদার অর্থ একসাথে। উই আর ইটিং টুগেদার অর্থ আমরা একসাথে খাচ্ছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি, এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি এখন বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট নাও, এখানে আই অর্থ আমি, গোয়িং আউট অর্থ বাইরে যাচ্ছি, নাও অর্থ এখন। আই এম গোয়িং আউট নাও অর্থ আমি এখন বাইরে যাচ্ছি। সে আমার পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং বেসাইড মি, এখানে হি অর্থ সে, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছে, বেসাইড মি অর্থ আমার পাশে। হি ইজ স্ট্যান্ডিং বেসাইড মি অর্থ সে আমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি কি একটু বসবে? উইল ইউ সিট ফর এ হোয়াইল, এখানে ইউ অর্থ তুমি, সিট অর্থ বসা, ফর এ হোয়াইল অর্থ একটু। উইল ইউ সিট ফর এ হোয়াইল অর্থ তুমি কি একটু বসবে? আমি তোমার সাথে যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ, এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ
আমি তোমার সাথে যেতে চাই। সে আমার সাথে ভালো ব্যবহার করে। হি বিহেভস ওয়েল উইথ মি। এখানে হি মানে সে, বিহেভস মানে ব্যবহার করা, ওয়েল মানে ভালো, উইথ মি মানে আমার সাথে। হি বিহেভস ওয়েল উইথ মি অর্থাৎ সে আমার সাথে ভালো ব্যবহার করে। আমি এখন তোমার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ নাও। এখানে আই মানে আমি, থিঙ্কিং মানে ভাবছি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা, নাও মানে এখন। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ নাও অর্থাৎ আমি এখন তোমার কথা ভাবছি। আমরা একসাথে বাজারে যাব। উই উইল গো টু দ্য মার্কেট টুগেদার। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, টু দ্য মার্কেট মানে বাজারে, টুগেদার মানে একসাথে। উই উইল গো টু দ্য মার্কেট টুগেদার অর্থাৎ আমরা একসাথে বাজারে যাব। তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ সিং এ সং। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, সিং মানে গাইতে, সং মানে গান। ক্যান ইউ সিং এ সং অর্থাৎ তুমি কি গান গাইতে পারো? আমাকে একটু বাইরে যেতে হবে। আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল। এখানে আই অর্থ আমাকে, নিড টু গো অর্থ যেতে হবে, আউটসাইড অর্থ বাইরে, ফর এ হোয়াইল অর্থ একটু। আই নিড টু গো আউটসাইড ফর এ হোয়াইল অর্থ আমাকে একটু বাইরে যেতে হবে। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে? ক্যান ইউ গিভ মি এ চান্স। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, গিভ মি অর্থ আমাকে দিতে, এ চান্স অর্থ একটা সুযোগ। ক্যান ইউ গিভ মি এ চান্স অর্থ তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে? এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইওর অর্থ তোমার, ফাইনাল ডিসিশন অর্থ শেষ সিদ্ধান্ত। ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন অর্থ এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? আগামীকাল কি তোমার সময় আছে? ডু ইউ হ্যাভ টাইম টুমরো। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, টাইম অর্থ সময়, টুমরো অর্থ আগামীকাল। ডু ইউ হ্যাভ টাইম টুমরো অর্থ আগামীকাল কি তোমার সময় আছে? আমি আজ একটু ব্যস্ত আছি। আই এম এ বিট বিজি টুডে। এখানে আই অর্থ আমি, এ বিট অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই এম এ বিট বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত আছি। এটা খুবই সহজ। ইট ইজ ভেরি সিম্পল। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ খুবই, সিম্পল অর্থ সহজ। ইট ইজ ভেরি সিম্পল অর্থ এটা খুবই সহজ। আজ আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি হ্যাপি অর্থ খুব খুশি, টুডে অর্থ আজ। আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, রিডিং অর্থ পড়তে, বুকস অর্থ বই। আই লাভ রিডিং বুকস অর্থ আমি বই পড়তে ভালোবাসি। আমার নতুন একটা বই আছে। আই হ্যাভ এ নিউ বুক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ অর্থ একটা, নিউ বুক অর্থ নতুন বই। আই হ্যাভ এ নিউ বুক অর্থ আমার একটা নতুন বই আছে। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও। এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে, নাও অর্থ এখন। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। আমি আগামীকাল ব্যস্ত থাকব। আই উইল বি বিজি টুমরো। এখানে আই অর্থ আমি, উইল বি বিজি অর্থ ব্যস্ত থাকব, টুমরো অর্থ আগামীকাল। আই উইল বি বিজি টুমরো অর্থ আমি আগামীকাল ব্যস্ত থাকব। আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই ফুড। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য স্টোর অর্থ দোকানে, টু বাই অর্থ কিনতে, ফুড অর্থ খাবার। আই ওয়েন্ট টু দ্য স্টোর টু বাই ফুড অর্থ আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং অল ডে টুডে। এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, অল ডে অর্থ সারাদিন, টুডে অর্থ আজ। ইট হ্যাজ বিন রেইনিং অল ডে টুডে অর্থ আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। তুমি সত্যি একটা বোকা। ইউ আর রিয়েলি ফুল। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ সত্যি, ফুল অর্থ বোকা। ইউ আর রিয়েলি ফুল অর্থ তুমি সত্যি একটা বোকা। কেউ আমাকে বিশ্বাস করে না। নো ওয়ান বিলিভ মি। এখানে নো ওয়ান অর্থ কেউ না, বিলিভ অর্থ বিশ্বাস করা, মি অর্থ আমাকে। নো ওয়ান বিলিভ মি অর্থ কেউ আমাকে বিশ্বাস করে না।
বেশি আত্মবিশ্বাসী হবে না। ডোন্ট বি ওভার কনফিডেন্ট। এখানে ডোন্ট বি অর্থ হবে না, ওভার কনফিডেন্ট অর্থ বেশি আত্মবিশ্বাসী। ডোন্ট বি ওভার কনফিডেন্ট অর্থ বেশি আত্মবিশ্বাসী হবে না। আমি তোমাকে ছাড়বো না। আই উইল নট স্পেয়ার ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ না, স্পেয়ার অর্থ ছাড়া, ইউ অর্থ তুমি। আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়বো না। এটা তোমার জন্য ঠিক না। ইট ইজ নট রাইট ফর ইউ। এখানে ইট অর্থ এটা, নট রাইট অর্থ ঠিক না, ফর ইউ অর্থ তোমার জন্য। ইট ইজ নট রাইট ফর ইউ অর্থ এটা তোমার জন্য ঠিক না। আমাদের জন্য এটা ঠিক ছিল না। ইট ওয়াজ নট রাইট ফর আস। এখানে ইট অর্থ এটা, ওয়াজ নট অর্থ ছিল না, রাইট অর্থ ঠিক, ফর আস অর্থ আমাদের জন্য। ইট ওয়াজ নট রাইট ফর আস অর্থ আমাদের জন্য এটা ঠিক ছিল না। এটা কোথায় অবস্থিত? হোয়ার ইজ ইট সিটুয়েটেড। এখানে হোয়ার অর্থ কোথায়, ইট অর্থ এটা, সিটুয়েটেড অর্থ অবস্থিত। হোয়ার ইজ ইট সিটুয়েটেড অর্থ এটা কোথায় অবস্থিত। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, অফ এনিওয়ান অর্থ কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না। তুমি আমাকে সব কিছু বলো। ইউ টেল মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, টেল মি অর্থ আমাকে বলো, এভরিথিং অর্থ সব কিছু। ইউ টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলো। সে খুব ভালো রান্না করে। হি কুকস ভেরি ওয়েল। এখানে হি অর্থ সে, কুক অর্থ রান্না করা, ভেরি ওয়েল অর্থ খুব ভালো। হি কুকস ভেরি ওয়েল অর্থ সে খুব ভালো রান্না করে। আমরা সকালে হাঁটতে যাই। উই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাই, ফর এ ওয়াক অর্থ হাঁটতে, ইন দ্য মর্নিং অর্থ সকালে। উই গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অর্থ আমরা সকালে হাঁটতে যাই। তুমি সব সময় হাসো। ইউ অলওয়েজ স্মাইল। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সব সময়, স্মাইল অর্থ হাসা। ইউ অলওয়েজ স্মাইল অর্থ তুমি সব সময় হাসো। আমি নিয়মিত পড়াশোনা করি। আই স্টাডি রেগুলারলি। এখানে আই অর্থ আমি, স্টাডি অর্থ পড়াশোনা করি, রেগুলারলি অর্থ নিয়মিত। আই স্টাডি রেগুলারলি অর্থ আমি নিয়মিত পড়াশোনা করি। সে ধীরে ধীরে কথা বলে। হি স্পিক্স স্লোলি। এখানে হি অর্থ সে, স্পিক্স অর্থ কথা বলে, স্লোলি অর্থ ধীরে ধীরে। হি স্পিক্স স্লোলি অর্থ সে ধীরে ধীরে কথা বলে। আমরা একে অপরকে বুঝি। উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার। এখানে উই অর্থ আমরা, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, ইচ আদার অর্থ একে অপরকে। উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার অর্থ আমরা একে অপরকে বুঝি। তুমি আমাকে সাহায্য করো। ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি অর্থ তুমি আমাকে সাহায্য করো। আমি সবকিছু মনে রাখি। আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমি, রিমেম্বার অর্থ মনে রাখি, এভরিথিং অর্থ সবকিছু। আই রিমেম্বার এভরিথিং অর্থ আমি সবকিছু মনে রাখি। সে আমার পাশে থাকে। হি স্টেজ বাই মাই সাইড। এখানে হি অর্থ সে, স্টে অর্থ থাকা, মাই সাইড অর্থ আমার পাশে। হি স্টেজ বাই মাই সাইড অর্থ সে আমার পাশে থাকে। আমরা প্রতিদিন দেখা করি। উই মিট এভরিডে। এখানে উই অর্থ আমরা, মিট অর্থ দেখা করি, এভরিডে অর্থ প্রতিদিন। উই মিট এভরিডে অর্থ আমরা প্রতিদিন দেখা করি। আমি ক্যাশে টাকা দেব। আই উইল পে ইন ক্যাশ। এখানে আই মানে আমি, উইল পে মানে দিব, ইন ক্যাশ মানে ক্যাশে। আই উইল পে ইন ক্যাশ অর্থাৎ আমি ক্যাশে টাকা দেব। এই দোকানটা খুব বড়। দিস শপ ইজ ভেরি বিগ। এখানে দিস মানে এই, শপ মানে দোকান, ভেরি বিগ মানে খুব বড়। দিস শপ ইজ ভেরি বিগ অর্থাৎ এই দোকানটা খুব বড়। আমি এখন ক্লাসে বসে আছি। আই এম সিটিং ইন দ্য ক্লাস নাও। এখানে আই মানে আমি, সিটিং মানে বসে আছি, দ্য ক্লাস মানে ক্লাসে, নাও মানে এখন। আই এম সিটিং ইন দ্য ক্লাস নাও অর্থাৎ আমি এখন ক্লাসে বসে আছি। শিক্ষক আমাদের পড়াচ্ছেন।
দ্য টিচার ইজ টিচিং আস। এখানে টিচার মানে শিক্ষক, টিচিং মানে পড়াচ্ছেন, আস মানে আমাদের। দ্য টিচার ইজ টিচিং আস অর্থাৎ শিক্ষক আমাদের পড়াচ্ছেন। আমরা এখন বই পড়ছি। উই আর রিডিং বুকস নাও। এখানে উই মানে আমরা, রিডিং মানে পড়ছি, বুকস মানে বই, নাও মানে এখন। উই আর রিডিং বুকস নাও অর্থাৎ আমরা এখন বই পড়ছি। আজ স্কুলে অনেক ছাত্র এসেছে। মেনি স্টুডেন্টস কেম টু স্কুল টুডে। এখানে মেনি স্টুডেন্টস মানে অনেক ছাত্র, কেম মানে এসেছে, টু স্কুল মানে স্কুলে, টুডে মানে আজ। মেনি স্টুডেন্টস কেম টু স্কুল টুডে অর্থাৎ আজ স্কুলে অনেক ছাত্র এসেছে। আমি আমার হোমওয়ার্ক করেছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এখানে আই মানে আমি, ডান মানে করেছি, মাই মানে আমার, মাই হোমওয়ার্ক মানে আমার হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক করেছি। সে খুব ভালো পড়ে। হি স্টাডিজ ভেরি ওয়েল। এখানে হি মানে সে, স্টাডিজ মানে পড়ে, ভেরি ওয়েল মানে খুব ভালো। হি স্টাডিজ ভেরি ওয়েল অর্থাৎ সে খুব ভালো পড়ে। আমরা এখন লাইব্রেরিতে আছি। উই আর ইন দ্য লাইব্রেরি নাও। এখানে উই মানে আমরা, দ্য লাইব্রেরি মানে লাইব্রেরিতে, নাও মানে এখন। উই আর ইন দ্য লাইব্রেরি নাও অর্থাৎ আমরা এখন লাইব্রেরিতে আছি। এখন টিফিন টাইম। ইট ইজ টিফিন টাইম নাও। এখানে টাইম মানে সময়, টিফিন টাইম মানে টিফিন টাইম, নাও মানে এখন। ইট ইজ টিফিন টাইম নাও অর্থাৎ এখন টিফিন টাইম। এটা ঠিক সময়। দিস ইজ দ্য রাইট টাইম। এখানে দিস মানে এটা, রাইট মানে ঠিক, টাইম মানে সময়। দিস ইজ দ্য রাইট টাইম অর্থাৎ এটা ঠিক সময়। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ক্যান মানে পারা, ইউ মানে তোমাকে, হিয়ার মানে শোনা, ক্লিয়ারলি মানে স্পষ্ট। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। তোমার কি কোনো সাহায্য দরকার? ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ মানে তোমার, নিড মানে দরকার, এনি মানে কোনো, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য দরকার? আমার একটা বই দরকার। আই নিড এ বুক। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, এ বুক মানে একটা বই। আই নিড এ বুক অর্থাৎ আমার একটা বই দরকার। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে? তুমি কি আমাকে ফোন করবে? উইল ইউ কল মি? এখানে ইউ মানে তুমি, কল মানে ফোন করা, মি মানে আমাকে। উইল ইউ কল মি অর্থাৎ তুমি কি আমাকে ফোন করবে? তুমি কি আজ আসবে? উইল ইউ কাম টুডে? এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, টুডে মানে আজ। উইল ইউ কাম টুডে অর্থাৎ তুমি কি আজ আসবে? আমি আজ যেতে পারবো না। আই কান্ট গো টুডে। এখানে আই মানে আমি, কান্ট গো মানে যেতে পারবো না, টুডে মানে আজ। আই কান্ট গো টুডে অর্থাৎ আমি আজ যেতে পারবো না। তুমি কি এটা বুঝতে পারছো? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, দিস মানে এটা। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ তুমি কি এটা বুঝতে পারছো? তুমি এখানে কখন এলে? হোয়েন ডিড ইউ কাম হিয়ার? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থ তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব, ফর অর্থ জন্য বা পক্ষে, মি অর্থ আমার। ইট ইজ নট পসিবল ফর মি অর্থ এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো।
ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি অর্থ এটা সাবধানে পরিষ্কার করো। তুমি কি আমার সম্পর্কে জানো? ডু ইউ নো অ্যাবাউট মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে। ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে জানো? আমার সব কিছু মনে আছে। আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে আছে, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং অর্থ আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো অর্থ বিশ্বাস করো আমি জানি না। আমি আজ অনেক ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ বোধ করছি, ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত, টুডে অর্থ আজ। আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থ আমি আজ অনেক ক্লান্ত বোধ করছি। আপনার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর ফাদার অর্থ আপনার বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু অর্থ আপনার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর্থ আমার বাবা একজন ব্যবসায়ী। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম। আই ওয়ার্নড ইউ এগেইন অ্যান্ড এগেইন। এখানে আই মানে আমি, ওয়ার্নড মানে সতর্ক করেছিলাম, ইউ মানে তোমাকে, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার। আই ওয়ার্নড ইউ এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি। এখানে বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ডিডেন্ট লিসেন মানে কথা শুনোনি, টু মি মানে আমার। বাট ইউ ডিডেন্ট লিসেন টু মি অর্থাৎ কিন্তু তুমি আমার কথা শুনোনি। আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ। এখানে আই ওয়াজ মানে আমি পেয়েছিলাম, সো অ্যাফ্রাইড মানে অনেক ভয়, অফ ইউ মানে তোমাকে। আই ওয়াজ সো অ্যাফ্রাইড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে অনেক ভয় পেয়েছিলাম। তুমি তাকে বিরক্ত করো না। ডোন্ট বদার হিম। এখানে ডোন্ট মানে না, বদার মানে বিরক্ত করা, হিম মানে তাকে। ডোন্ট বদার হিম অর্থাৎ তুমি তাকে বিরক্ত করো না। সে তোমাকে কামড় দেবে। হি উইল বাইট ইউ। এখানে হি মানে সে, বাইট মানে কামড়, ইউ মানে তুমি। হি উইল বাইট ইউ অর্থাৎ সে তোমাকে কামড় দেবে। সে এখন পাগল হয়ে গেছে। হি ইজ ক্রেজি নাও। এখানে হি মানে সে, ক্রেজি মানে পাগল, নাও মানে এখন। হি ইজ ক্রেজি নাও অর্থাৎ সে এখন পাগল হয়ে গেছে। তুমি চাইলে আমি করব। আই উইল ডু ইফ ইউ ওয়ান্ট। এখানে আই মানে আমি, ডু মানে করব, ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও। আই উইল ডু ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি চাইলে আমি করব। আমি এটা চিনি না। আই ডোন্ট নো ইট। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না, ইট মানে এটা। আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা চিনি না। তুমি কি সব কিছু বলেছ? ডিড ইউ সে এভরিথিং? এখানে ডিড ইউ মানে তুমি কি, সে মানে বলা, এভরিথিং মানে সব কিছু। ডিড ইউ সে এভরিথিং অর্থাৎ তুমি কি সব কিছু বলেছ? এটা আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাট মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মি মানে আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমি একটা প্রিয় জিনিস চাই। আই ওয়ান্ট এ ফেভারিট থিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, এ মানে একটা, ফেভারিট থিং মানে প্রিয় জিনিস। আই ওয়ান্ট এ ফেভারিট থিং অর্থাৎ আমি একটা প্রিয় জিনিস চাই। এটা আমার পরিকল্পনা ছিল। ইট ওয়াজ মাই প্ল্যান। এখানে ইট ওয়াজ মানে এটা ছিল, মাই মানে আমার, প্ল্যান মানে পরিকল্পনা। ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই মানে আমি, নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না, এনিওয়ান মানে কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান অর্থাৎ আমি কাউকে ভয় পাই না। এটা কি তোমার বাড়ি? ইজ দিস ইয়োর হাউস? এখানে ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। ইজ দিস ইয়োর হাউস অর্থাৎ এটা কি তোমার বাড়ি? আমি তোমার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট ইউ। এখানে আই নো মানে আমি জানি, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে।
আই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানি। আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। আপনার কি কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এখানে ইউ হ্যাভ মানে আপনার আছে, এনি মানে কোনো, আইডিয়া মানে ধারণা। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ আপনার কি কোনো ধারণা আছে? আমি এত খুশি কখনো হইনি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, বিন মানে হওয়া, সো হ্যাপি মানে এত খুশি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি অর্থাৎ আমি এত খুশি কখনো হইনি। আমি কিছুটা বোকা। আই এম সামহোয়াট ফুল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ফুল মানে বোকা। আই এম সামহোয়াট ফুল অর্থাৎ আমি কিছুটা বোকা। আমি কিছুটা আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ইমোশনাল মানে আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল অর্থাৎ আমি কিছুটা আবেগপ্রবণ। অজুহাত তৈরি করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। এখানে ডোন্ট মেক মানে তৈরি করো না, এক্সকিউজেস মানে অজুহাত। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। তুমি চুপ কেন? হোয়াই আর ইউ সাইলেন্ট? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সাইলেন্ট মানে চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন? তাকে ভুলে যাও। ফরগেট হিম। এখানে ফরগেট মানে ভুলে যাও, হিম মানে তাকে। ফরগেট হিম অর্থাৎ তাকে ভুলে যাও। মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাই মানে মিথ্যা। হোয়াই ডু ইউ লাই অর্থাৎ মিথ্যা কেন বলো? সবাই তোমার মতো না। অল আর নট লাইক ইউ। এখানে অল আর মানে সবাই, নট মানে না, লাইক ইউ মানে তোমার মতো। অল আর নট লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না। নিজেকে ব্যস্ত রাখো। কিপ ইয়োর সেলফ বিজি। এখানে কিপ মানে রাখা, ইয়োর সেলফ মানে নিজেকে, বিজি মানে ব্যস্ত। কিপ ইয়োর সেলফ বিজি অর্থাৎ নিজেকে ব্যস্ত রাখো। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। আমি তোমার মতো না। আই এম নট লাইক ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, লাইক ইউ মানে তোমার মতো। আই এম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো না। আমাকে আমার মতো থাকতে দাও। লেট মি স্টে লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, স্টে মানে থাকতে, লাইক মি মানে আমার মতো। লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে আমার মতো পড়তে দাও। লেট মি রিড লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, রিড মানে পড়তে, লাইক মি মানে আমার মতো। লেট মি রিড লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো পড়তে দাও। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি জন্য আমার সাহায্য চান? হোয়াট ডু ইউ নিড মাই হেল্প ফর? এখানে হোয়াট মানে কি জন্য, ইউ নিড মানে আপনার দরকার, মাই হেল্প মানে আমার সাহায্য। হোয়াট ডু ইউ নিড মাই হেল্প ফর অর্থাৎ আপনি কি জন্য আমার সাহায্য চান? আমি কিছু করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ডু সামথিং। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু ডু মানে করতে, সামথিং মানে কিছু। আই এম ট্রাইং টু ডু সামথিং অর্থাৎ আমি কিছু করার চেষ্টা করছি। তাজমহল অনেক সুন্দর। তাজমহল ইজ ভেরি বিউটিফুল। এখানে তাজমহল ইজ মানে তাজমহল হয়, ভেরি মানে অনেক, বিউটিফুল মানে সুন্দর। তাজমহল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তাজমহল অনেক সুন্দর। আমরা কি তাজমহল দেখতে পারি? ক্যান উই সি দ্য তাজমহল? এখানে ক্যান উই মানে আমরা কি পারি, সি মানে দেখতে। ক্যান উই সি দ্য তাজমহল অর্থাৎ আমরা কি তাজমহল দেখতে পারি? আমরা সবাই ভারতে যেতে চাই। উই অল ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, টু ইন্ডিয়া মানে ভারতে। উই অল ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া অর্থাৎ আমরা সবাই ভারতে যেতে চাই। তোমার কাছে এখনো সময় আছে। ইউ স্টিল হ্যাভ টাইম।
এখানে ইউ মানে তুমি, স্টিল মানে এখনো, হ্যাভ মানে আছে, টাইম মানে সময়। ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনো সময় আছে। তার কাছে ক্ষমা চাও, অ্যাপোলোজাইজ টু হিম। এখানে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, টু হিম মানে তার কাছে। অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তার কাছে ক্ষমা চাও। তুমি কি কাজ করতে পারবে? হোয়াট ক্যান ইউ ডু? এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি কাজ করতে পারবে? তুমি আমার সব কিছু ছিলে। ইউ ওয়্যার মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, ওয়্যার মানে ছিলে, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ ওয়্যার মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু ছিলে। আমি তোমার সাথে যাব। আই উইল গো উইথ ইউ। এখানে আই মানে আমি, গো মানে যাওয়া, উইল গো মানে যাব, উইথ মানে সাথে, ইউ মানে তোমার। আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ। এখানে আর ইউ মানে তুমি কি, টেলিং মানে বলছো, ট্রুথ মানে সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো? তোমার কত টাকা প্রয়োজন? হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানে কত, মানি মানে টাকা, ইউ মানে তোমার, নিড মানে প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন। আমি এখন মনোযোগ দিচ্ছি। আই এম পেইং অ্যাটেনশন নাও। এখানে আই মানে আমি, পেইং মানে দিচ্ছি, অ্যাটেনশন মানে মনোযোগ, নাও মানে এখন। আই এম পেইং অ্যাটেনশন নাও অর্থাৎ আমি এখন মনোযোগ দিচ্ছি। সে নিজের কাজে গর্ব অনুভব করে। হি ফিলস প্রাউড অফ হিজ ওয়ার্ক। এখানে হি মানে সে, ফিলস মানে অনুভব করে, প্রাউড মানে গর্ব, হিজ ওয়ার্ক মানে তার কাজে। হি ফিলস প্রাউড অফ হিজ ওয়ার্ক অর্থাৎ সে নিজের কাজে গর্ব অনুভব করে। ভয় পেও না, সমস্যা নেই। ডোন্ট বি অ্যাফ্রাইড, নো প্রবলেম। এখানে ডোন্ট বি অ্যাফ্রাইড মানে ভয় পেও না, নো মানে নেই, প্রবলেম মানে সমস্যা। ডোন্ট বি অ্যাফ্রাইড, নো প্রবলেম অর্থাৎ ভয় পেও না, সমস্যা নেই। ধন্যবাদ, আপনি খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ইউ মানে আপনি, ভেরি গুড মানে খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড অর্থাৎ ধন্যবাদ, আপনি খুব ভালো। হয়তো তুমি আমাকে চেনো না। মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি মানে হয়তো, ইউ মানে তুমি, ডোন্ট নো মানে চেনো না, মি মানে আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি অর্থাৎ হয়তো তুমি আমাকে চেনো না। আমি নতুন মানুষ। আই এম নিউ ম্যান। এখানে আই মানে আমি, নিউ মানে নতুন, ম্যান মানে মানুষ। আই এম নিউ ম্যান অর্থাৎ আমি নতুন মানুষ। মালিক, আপনি কেমন আছেন? অনার, হাউ আর ইউ। এখানে অনার মানে মালিক, হাউ মানে কেমন, ইউ মানে আপনি। অনার, হাউ আর ইউ অর্থাৎ মালিক, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আই এম ফাইন। এখানে আই মানে আমি, ফাইন মানে ভালো। আই এম ফাইন অর্থাৎ আমি ভালো আছি। আমি ভুলে গেছি, আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, আই এম সরি মানে আমি দুঃখিত। আই ফরগট, আই এম সরি অর্থাৎ আমি ভুলে গেছি, আমি দুঃখিত। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। এখানে আই মানে আমি, উইল হেল্প মানে সাহায্য করব, ইউ মানে তোমাকে। আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি কে? বাট হু আর ইউ। এখানে বাট মানে কিন্তু, হু মানে কে, ইউ মানে তুমি। বাট হু আর ইউ অর্থাৎ কিন্তু তুমি কে? আমি আপনার কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি। এখানে আই মানে আমি, ইয়োর মানে আপনার, এমপ্লয়ি মানে কর্মচারী। আই অ্যাম ইয়োর এমপ্লয়ি অর্থাৎ আমি আপনার কর্মচারী।